سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا خلق سے اولیاء سے رسول خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی اللہم صلی سیدنا مولانا محمد وعلی سیدنا مولانا আমার বাবাজিরা বন্ধুরা আজকের এই চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন উমেদনগর বন্দেরহাটি মোল্লাবাড়ি সুন্নি যুব সংগঠনের উদ্যোগের সম্মেলন ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার জীবনের শেষ সম্মেলন কথা বলেন ঠিক না বেঠিক কারণ এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছি আগামী কালকে আমি আপনি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি ঠিক কিনা বলুন মৃত্যু এমন একটা জিনিস কখন কার কোন সময় হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক একটা বাস্তব সত্য কথা শুনুন আজকেও গত আসরের সময় আমি একটা জানাজার নামাজ পড়ে এসেছি আমাদের স্নানঘাটে এক ভদ্রলোক সকালবেলা তিনি বাজার থেকে মাছ ক্রয় করেছেন বাহুবল বাজারে গিয়েছেন মাছ বিক্রি করার জন্য সুস্থ শরীরে ঘর থেকে বের হয়েছেন কিন্তু বাহুবল যেতে না যেতেই হঠাৎ করে হার্ট স্ট্রোক করে এই ভদ্রলোক দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সকালবেলা জীবিত বিকালবেলা জানাজা সকালবেলা তিনি ফজরের নামাজ পড়েছেন কিন্তু জোহরের নামাজ আর ভদ্রলোক পড়তে পারে নাই তাইলে চিন্তা করে দেখেন মৃত্যু জিনিসটা কি এই জন্য কবি বলেছেন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা বলুন বাবাজিরা আমার সকালবেলা ভদ্রলোক ফজরের নামাজ পড়লেন বাজারে গেলেন রিজিকের তাল্লাশে বের হলেন কিন্তু ফিরে বাড়িতে সুস্থ শরীরে আসতে পারে নাই জীবিত হয়ে বের হয়েছে ডেড বডি হয়ে বাড়িতে এসেছে তাইলে আমরা এখন জান্নাতের বাগানে বসেছি বলুন বাড়িতে যাওয়ার সাধ্য কারো আসেনি
কথা বলেন আসেনি? যদি মৃত্যু হয়েও যায়, ওই মরণটা বড় দামি মরণ। আমরা দুনিয়ার মানুষগুলো আমাদেরকে ভালো বলবে, কবরের মধ্যে আমাদের আযাব হালকা হয়ে যাবে। কারণ এই মুহূর্তে যেই জায়গার মধ্যে আমরা বসে আছি, এটা দয়াল নবীর প্রেমের বাগান, জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর বাগানে বৈশা যদি মরেও যায়, এই মরণে শান্তি আসে না নাই? তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, ওই নবীর মোহব্বত অন্তরে নিয়া পিছনে সামনে মধ্যখানে সবাই একই সঙ্গে একই আওয়াজে কণ্ঠটাকে বড় করে দিয়ে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আসুন সবাই জীবনের গুনাহ মাফ করার জন্য আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই। কণ্ঠটাকে বড় করে সবাই আমার সাথে পড়ুন। আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 আল্লাহু 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 পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह কোন মকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह কোন মকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह जिस्म में जामी हे अल्लाह ला इलाहा ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু ও আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার রাসূলুল্লাহ। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, সবাই প্রাঞ্জল ভাষায় উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
ربي صل وسلم وبارك عليهم أما بعد উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ সদর উমেদনগর বড়মাঠ প্রাঙ্গণে বন্দেরহাটি মোল্লাবাড়ি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রতি বছর নিয়ে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি বন্দেরহাটির বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আকবর খান সাহিব, আজকের মাহফিলে যিনারা সহসভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী মোল্লাবাড়ির কৃতি সন্তান মোহাম্মদ আফিল উদ্দিন মিয়া সাহিব, আরও রয়েছেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম খান সাহিব, মোহাম্মদ জনাব আলী সাহিব ও মোহাম্মদ ফিরোজ খান সাহিব। আলোচনা এতক্ষণ করেছেন যিনি আমার অত্যন্ত মহব্বতের মুজাহিদ আহলে সুন্নাত পীরজাদা হজরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহিব, হজরত মাওলানা তাজুল ইসলাম আখুনজি সাহিব, হজরত মাওলানা শাহজাহান সাহিব। মাহফিল পরিচালনায় মাওলানা কারি আব্বাস আলী সাহিব। বিশেষ করে মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণেরও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তফা, দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, মাহফিল কমিটিকে আমি অত্যন্ত মুবারকবাদ জানাই। এই কারণে পোস্টারের মধ্যে তারা প্রত্যেকটা বক্তাকে এক একটা বিষয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমরা অনেক মাহফিলে গেলে দেখি পূর্বের বক্তা যে আলোচনা করছেন তার আগের বক্তা একই আলোচনা, পরের বক্তা একই আলোচনা, তখন শ্রোতারাও ওয়াজ শুনে মজা পায় না। ঠিক না ঠিক? ওয়াজটা এক দাঁচের হয়ে যায়। আর যখন বক্তাদেরকে কোনো বিষয় সিলেক্ট করে দেওয়া হয় তখন প্রত্যেক বক্তারই বিষয় আলাদা আলাদা থাকে। বক্তারা যেমন শান্তি পায়, শ্রোতারাও ওয়াজ শুনে মজা পায়। ঠিক কিনা বলুন? এই জন্য আমি মাহফিল কমিটিকে আমার অন্তর থেকে মুবারকবাদ জানাই। তারা প্রত্যেক বক্তাকে এক একটা বিষয় তারা নির্ধারণ করে দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে মুবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলুন। তো আমাকেও একটা বিষয় দেওয়া হয়েছে আল্লাহর বন্ধুদের সম্পর্কে, যাদেরকে আল্লাহ অলি বলেছেন, বন্ধু বলেছেন।
আল্লাহর ওলিদের শান ও আজমতের উপর কিছু কথা বলার জন্য আমাকে মাহফিল কমিটি তারা বিষয় একটা সিলেক্ট করে দিয়েছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? তো পৃথিবীতে যত আদম সন্তান আছে আমাদের সবার একটা পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা বলুন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুসলমান বলেন, যারা আছি অর্থাৎ যারা মানুষ জাতিতে সৃষ্টি হয়েছে প্রত্যেক মানব জাতির একটা পরিচয় আমরা আদম সন্তান, ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা সবাই হতে পারে, আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। বান্দা আল্লাহর সবাই হয় কিন্তু বন্ধু সবাই হয় না। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়েছে ওই সমস্ত বন্ধুদের সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন। কি করছেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? সূরা মাইদার 9 নম্বর আয়াতে পাক যদি আমরা খুলি, আমার আল্লাহর সেই পবিত্র ঘোষণাটা আমরা শুনতে পাই। আপনাদের শোনার আগ্রহ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এ উমেদনগরের বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ক্ষমা রেখেছি এবং তাদের জন্য আমি উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। জোরে বলুন কে রেখেছেন? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। অর্থাৎ যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি, যারা ঈমান আনবে এবং যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। এই ক্ষমার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছে এবং আমি আল্লাহ তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। সাথে সাথে সূরা মাইদার 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ এটাও বলেন ওয়াল্লাযীনা كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আল্লাহ তাআলা বলেন যারা কুফরিতে লিপ্ত, যারা কুফরি করবে এবং আমার বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা কুফরি করবে, আমি আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব এবং তাদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আর এরা হবে যারা কুফরি করবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহর বিধানকে যারা অমান্য করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব। আর যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখবে। আর ওই উত্তম পুরস্কার যারা পাবে এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আমার আল্লাহর বন্ধু, ঠিক না বিঠিক? এ নবীর প্রেমিকেরা, কোন দাজ্জাল আল্লাহর বন্ধু হবে না, কোন কাজ্জাব আল্লাহর বন্ধু হবে না, কোন বেবিচারী আমার আল্লাহর বন্ধু হবে না। আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ঈমানদার, ঠিক না বিঠিক? তবে একটা কথা জেনে রাখবেন মুসলমান, নামাজ পড়লেই শুধু ঈমানদার হওয়া যায় না, কারণ নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, আবার নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যদি বলেন হুজুর এটা কেমনে,
আপনি তাকান ঐতিহাসিক কারবালার ময়দানে, আব্বারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল এরাও কিন্তু নামাজি ব্যক্তি ছিল। কারণ এজিদের অনুসারী যারা ছিল এরা কোনো ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, নাসারা ছিল না, এরা পরিচয় ছিল এরা মুসলমান। মুসলমান হইয়া নামাজ পইরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালিয়েছে, আপনারা বলুন কোশ্চিন কালেও কি এরা ইমানদার হতে পারে? কথা কোন পারবে? তাইলে এরাও নামাজি, ইমাম হুসাইনও নামাজি, দুই নামাজির মধ্যে ব্যবধান আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতি যুবকদের সর্দার হয়েছেন। আর এজিদের গোষ্ঠী নামাজ পইরা নবীর আওলাদের সাথে বিয়াদবি কইরা এরা জাহান্নামের মধ্যে পতিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উমেদনগরের মুসলমান আপনাদেরকে এটা ক্লিয়ারলি বলতে চাই, নামাজ পড়লেই শুধু ইমানদার নয়। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি দেখবেন নামাজ পড়িরা সুদের ব্যবসা করে, নামাজ পড়িরা ঘুষের ব্যবসা করে, নামাজ পড়িরা আরেকজনের হক নষ্ট করে। আসেনি? এদের চেহারা ছবি সুরত দেখলে মনে হয় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। কথা বলেন? এদের নাই নমুনা দেখলে, বেশভূষা দেখলে মনে হয় আসমান থেকে আল্লাহ ফেরেশতা এইমাত্র পাঠাইছে। কিন্তু এদের উপরের দিকটা যদিও সুন্দর হয়, এদের অন্তরটা অন্ধকার। কথা কোন ঠিক না বেঠে? এদের অন্তরের মধ্যে আছে শুধু দুষ্টমি, শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, নামাজ পড়লেই শুধু ইমানদার নয়, নামাজ পড়লেই শুধু মুমিন নয়। নামাজ পড়িরা কেউ হয়েছে মুমিন, নামাজ পড়িরা কেউ হয়েছে বেঈমান। যেমন এজিদের অনুসারীরা নামাজ পড়িরাও এরা বেঈমান হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে তিনি জান্নাতি যুবকদের সর্দার হয়েছে। তাইলে বলুন, যিনি নামাজ পড়ে জান্নাতি যুবকের সর্দার হয়েছে, আমরা ওই হুসাইনি আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে নামাজ কায়েম কইরা আমার আল্লাহর বন্ধু হয়েছিলেন, যিনি বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, বসরা এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। এই আল্লাহর বন্ধুর নাম ছিল হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরির জীবনী পড়ে দেখলাম তিনি আল্লাহর বন্ধু হয়েছেন আল্লাহর হাবিবের ইত্তেবার মাধ্যমে। তিনি আল্লাহর বন্ধু হয়েছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসার মাধ্যমে। বন্ধুরা আমার, বাবাজিরা, সোহবত এমন একটা জিনিস, আল্লাহর ওলিদের টাচে যারা থাকবে অনেক সময় দেখবেন খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ লোকও ভালো হতে সময় লাগে না। ঠিক কিনা বলুন? আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্রগরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না। ঠিক কিনা কন? এই জন্য আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একজন কবি চমৎকার ভাষায় লিখেছিলেন, আরে তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। কষ্ট হচ্ছে বাবাজির আমার, গভীর মনোযোগ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখলাম তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন, তিনি আমার মায়ার নবী, দয়ার নবীর গোলামিতে মাশগুল থাকতেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতেন। শুধু তাই নয়, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। করার ফলে হযরতে হাসান বসরি এমন মকামের অধিকারী হয়েছেন যার জীবনে একটা ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বন্ধুরা বাবাজিরা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তিনি বসরা এলাকার মধ্যে নদী পথে তিনি পাড়ি দিয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় আসরের নামাজের সময় হয়ে গেল। কিসের নামাজ? আসরের নামাজের সময় হয়ে গেল। তিনি নৌকা যোগে যাচ্ছেন। এমন সময় তিনি ভাবতেছেন এখন নামাজটা পড়ব কিভাবে, পানির উপরে আমি নামাজ পড়ব কিভাবে। নৌকার মধ্যে এমন কোনো প্লেস নাই, এমন কোনো জায়গা নাই যে তিনি নৌকার উপর নামাজ পড়তে পারবে। এখন তিনি ভাবতেছেন আমি যদি নামাজ না পড়ি নামাজটা কাজা হয়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে। যার আত্মা শুদ্ধ, কাল পরিষ্কার, ভাইয়ের আমার, যার হৃদয় আয়না হয়ে যায়, আমার আল্লাহ তাদের জন্য গোটা দুনিয়াটাকে জমিন বানিয়ে দেয়। যার বাস্তব প্রমাণ দিয়েছিলেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ দেখেন বন্ধুদেরকে কেমন মায়া করে। বাজান রে, নৌকা যখন পানিপথে চলতেছে, আসরের ওয়াক্ত হয়ে গেল। এমন সময় হযরতে হাসান বসরি নামাজ পড়বেন কিভাবে তিনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে দেখা যায় গো, পানির মধ্যখানে আমার আল্লাহ এমন একটা শুকনা জায়গা বের করে দিছে, যার চতুর্পার্শ্বে পানি, মধ্যখানে একটা শুকনা মাটি আমার আল্লাহ বের করে দিয়েছে। এই জায়গাটার মধ্যে তাকে বলা হলো, হে হাসান, তোমার নৌকাটা এই জায়গার মধ্যে ভিড়াইয়া তুমি নামাজ আদায় করো। কারণ তিনি নৌকার মধ্যে যখন ভাবতেছেন, ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব। তন্দ্রা মানে কি বুঝছেন? ঘুম আসেও আসে নাই, ঘুম আইসাও আসে না। অনেক সময় দেখবেন আমাদেরও তন্দ্রা আসে, যেমন গাড়ি ঘোড়াতে বসলে অনেক সময় দেখবেন আমাদের একটা তন্দ্রা তন্দ্রা ভাব আসে। গাড়ির মধ্যে যে ঘুমান, হঠাৎ করে দেখবেন আবার চোখ খুলে যায়, ঠিক না বেঠিক? এটারে বলা হয় তন্দ্রা, তন্দ্রাচ্ছন্ন ভাব। হাসান বসরি নৌকা দিয়ে যাচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন ভাব। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছেন যে তাকে বলা হচ্ছে, হাসান, তোমার পাশে তাকায় দেখো, একটা শুকনা মাটি দেখা যাচ্ছে, তোমার নৌকাটা ওই জায়গায় ভিড়াইয়া তুমি আসরের নামাজটা পড়ো। আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে। চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি থই থই করতেছে। পানির মধ্যখানে একটা শুকনা মাটির সাক্ষী বের হয়ে গেল। এই জায়গাটার মধ্যে তিনি নামাজের মুসল্লা বিছাইয়া কেবলামুখী হইয়া হাসান বসরি আমার আল্লাহকে সিজদা করেছে। চিল্লাইয়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খারাপ লাগতেছে বন্ধু, ও আমার বাবাজিরা গো, হাসান বসরি আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিক। আর হযরতে শের খোদা মৌলাই আলীকে তিনি অনুসরণ করতেন আমার নবীর দিদার পাওয়ার জন্য। এই জন্য হাসান বসরি মৌলা আলীকে অনুসরণ করার কারণে হযরত আলী যেমন আমার নবীরে আরাম দিতে যাইয়া নামাজ কাজা হয় নাই, এই জন্য হযরতে হাসান বসরি যখন মৌলা আলীকে তাজিম করতেছেন, তারও আসরের নামাজটা কাজা হয় নাই, ঠিক না বেঠিক? এটারই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ পথের মানুষও ভালো হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এইরকম ভাবে একটার পর একটা কারামত হযরতে হাসান বসরির জীবনে তিনি দেখাইতে লাগলেন। হযরতে হাসান বসরি এত পাণ্ডিত্যের অধিকারীও ছিলেন না, কিন্তু ভাইয়ের আমার মদিনার কামলিওয়ালা নবীর অনুসরণ করার কারণে, হযরতে মৌলা আলীকে তাজিম করার কারণে হাসান বসরিকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। বন্ধু, হযরতে হাসান বসরি যেই এলাকার মধ্যে থাকতেন, ওই এলাকার মধ্যে সবচেয়ে বেশি অগ্নি উপাসক ছিল। অনেক বেশি মানুষ ছিল, এরা আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। আপনারা বলেন, দেবদেবীর পূজা কি মুসলমানদের ইবাদত? এইগুলো তো মুসলমানের ইবাদত না, বিধর্মীদের ইবাদত। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু
আমাদের সমাজের মধ্যে দেবদেবীর পূজা করেন না লোক আছে না নাই? হিন্দু ভাইরা দেখবেন এরা দেবদেবীর পূজা করে, অথচ এরা আমরা একই সমাজে একই ওয়ার্ডে বসবাস করি না? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব, ঠিক না ঠিক? কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি, ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম ধর্মের কিছু কিছু ভাইরাও পূজা মণ্ডপে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। আসেনি? আমাদের মুসলমান ভাইরা মাথার মধ্যে টুপি লাগাইয়া এরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। আমার মদিনার কামলিওয়ালা নবী বিদায় হজের ভাষণে বলেছেন, যার যার ধর্ম শেষে পালন করবে, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। নবী বলছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম। ঠিক কিনা? ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হবে মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো সে আল্লাহর আমানতে চলে আসলো, কিন্তু এই শান্তির ধর্মের মধ্যে বসবাস করে ভাইয়ার আমার কিছু কিছু ব্যক্তি আমরা দেখেছি ইতিমধ্যে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে এরা গীতা পাঠ করে, ইসলামী সঙ্গীত পরিবেশন করে। এটা কি কোনো মুসলমানদের কাজ হতে পারে? তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের এই ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ আমরা কেন করব? মানে বেশি প্রীতি দেখাতে গিয়া অনেকে ঈমান নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? হযরতে হাসান বসরি যে এলাকার মধ্যে থাকতেন, ওই এলাকার মধ্যে অগ্নি উপাসকের সংখ্যা বেশি ছিল, দেবদেবীর পূজা করেন না লোক বেশি ছিল। এরা সব সময় আগুনের পূজার মধ্যে মাশগুল থাকতো। ভাইয়েরা, সবচাইতে বেশি আগুনের পূজা করত ওই এলাকার মধ্যে, বসরা এলাকার মধ্যে একজন ব্যক্তি, তার নাম ছিল সমউন। নাম কি? সমউন। মনে রাখবেন, সমউন আগুনের পূজা করত সবচেয়ে বেশি। তো আগুনের পূজা করতে গিয়া করতে করতে একদিন আগুনের কালো ধোঁয়ায় সমউনের মুখটা কালো হয়ে গেছে। সে রোগাক্রান্ত হয়েছে। কি হয়েছে? রোগাক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে গেছে। এখন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে হযরতে হাসান বসরি তারকে দেখার জন্য তার বাড়িতে গেছেন। তার বাড়িতে হাসান বসরি গেছেন, এটা 100 বার জায়েজ। আপনার প্রতিবেশী যদি হিন্দু ভাই হয়, সে যদি অসুস্থ হয়, আপনি অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এটা হলো মানবতা। এটা কি? এটাকে বলা হয় মানবতা। একজন ভাই বিপদে পড়েছে, সে হোক হিন্দু খ্রিস্টান, বিপদে তাকে সহযোগিতা করবেন, এটাকে বলা হয় মানবতা, মনুষ্যত্ব। একজন ভাই অসুস্থ হয়েছে, তার পাশে গিয়ে তার সেবা করবেন, এটাকে বলা হয় মনুষ্যত্ব। হাসান বসরি মহান আল্লাহর ইবাদত করতেন, তিনি এক আল্লাহ বিশ্বাস করতেন, কিন্তু অগ্নি উপাসক সমন দেবদেবীর পূজা করত, সব সময় আগুনের পূজায় বিশ্বাসী ছিল। হঠাৎ একদিন সমন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যখন রোগাক্রান্ত হয়ে গর্ভবতী হয়ে গেছে, তারপরও আগুনের পূজা ছাড়ে না। হযরতে হাসান বসরি এই সংবাদ যখন পাইলেন সমন অসুস্থ, তাকে দেখার জন্য হযরতে হাসান বসরি হাইটা 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 সমনের বাড়ির মধ্যে গেলেন। যায়া দেখতেছেন সমনের চেহারাটা আগুনের কালো ধোঁয়ায় একদম কালো হয়ে গেছে। অসুস্থ সমন বিছানা থেকে উঠতে পারে না। হযরতে হাসান বসরি তার বাড়ির মধ্যে যাইলেন। যাওয়ার পরে সমন অনেক খুশি। হাসান বসরি তাকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছেন। হাসান বসরি গিয়ে ডাক দিয়ে বলতেছেন, সমন, এ সমন, আর কত আগুনের পূজা করবা? এখনো সময় আছে, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এক আল্লাহর ইবাদত করো। এ সমন, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, তুমি এক আল্লাহ এটা বিশ্বাস করো। সমন ডাক দেয়া কয়, হাসান, আমি তো আমার দেবদেবীর পূজার মধ্যে একটা মজা পাই। তুমি কি মজা পাও? তোমার আল্লাহরে তো দেখো না,
আমি তো আমার খোদারে দেখায় ইবাদত করি। নাউজুবিল্লাহ। অসুস্থ, সে ঘরের মধ্যে পড়া, তারপরে সমুন বলতেছে, কয় হাসান তুমি তো তোমার খোদারে দেখো না, না দেখে তুমি তোমার খোদার লেগে কান্দো, এটার লাভ কি? আমি তো আমার আল্লাহরে দেখি, আমি তো আমার খোদারে দেখাই ইবাদত করি। হ্যাঁ, তখন হাসান বসরি বললেন, তুমি যে তোমার খোদারে দেখাই ইবাদত করো, তোমার খোদা কি তোমাকে রক্ষা করতে পারবে? তখন সমুন বলতেছে, হাসান তুমি যে না দেখে তোমার আল্লাহর ইবাদত করো, তোমার খোদা কি তোমাকে রক্ষা করবে? হাসান বসরি বললেন, অবশ্যই আল্লাহ আমাকে রক্ষা করবে। সমন তখন ডাক দিয়া কয়, হাসান তুমি যে আমাকে কালেমার দাওয়াত দিয়েছ, তোমার কালেমার কি কোনো পাওয়ার তুমি দেখাইতে পারবা? তোমার আল্লাহ যদি সত্য হয়, তুমি আমার সঙ্গে একটা প্রতিযোগিতা নিতে পারবা? হাসান বসরি বললেন, সেটা কি? সমন তখন ডাক দিয়া কয়, হাসান আমি যে আগুনের পূজা করি, দেবদেবীর পূজা করি, আজকে আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন আমি রাখবো। যদি আগুন আমার হাতটাকে পুরাইয়া নেয়, তাইলে মনে করব আমার দেবদেবীর কোনো পাওয়ার নাই। আর তুমিও জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখবা, তোমার খোদা যদি সত্য হইয়া থাকে, তাইলে তোমার হাত এই আগুন পুরাইবে না। আর তোমার খোদা যদি মিথ্যা হয়, তাইলে অবশ্যই এই হাত তোমাকে পুরাইয়া ফেলবে। হাসান বসরি হাইসা দিলেন যে আমি রাজি। সুবহানাল্লাহ কোন। হাসান বসরি বললেন, আমি রাজি, আমি জ্বলন্ত আগুন হাতে রাখবো। আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই আগুন আমার হাতকে স্পর্শ করবে না। এই কথা যখন হাসান বসরি বললেন, অগ্নি উপাসক সমুন সে ভাবতেছে সে তার খোদারে না দেখেও এত বড় বেটাগিরি দেখায়, আমি তো আমার খোদারে দেখতেছি, তাইলে তো আমার পাওয়ার অবশ্যই বেশি থাকবো। নাউজুবিল্লাহ কন্যা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সমস্ত বিশ্বের মালিক একমাত্র আমার আল্লাহ। সেই মহান আল্লাহ পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়। আমার আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মরা করতে পারে। ঠিক না বেঠিক? ও তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। কষ্ট হইতেছে?